এই দেখেন বন্ধুরা, কি সুন্দর রংধনু। একটু আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে এই রংধনুটা এই সাইডটা আছে মিডিলে নিয়ে, আবার এই গাছের নিচটা দিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। খুব সুন্দর লাগছে। তারপরে চলে গেলাম খিচুড়ি খেতে। ও বাবা, রংধনু দেখিয়ে আবার খিচুড়ি খাচ্ছে, কোথায় গিয়ে গো? কোথায় গিয়ে খাচ্ছি? চলেন আমার সাথে, দেখতে পারবেন। এই দেখেন সৎসঙ্গ বিহার, এটা হচ্ছে উদয়পুর রাজারবাগ। আর আজকে বড় মার জন্মদিন, তার জন্য আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, তাই আমিও চলে আসলাম বড় মার জন্মদিন সেলিব্রেশনে। আকাশটা দেখেন, মেঘলা আকাশ, দেখতে খুব সুন্দর। আর চারপাশে মন্দিরগুলোর মধ্যে লাইট দিয়েছে, কি সুন্দর লাগছে দূরের থেকে দেখে। তার জন্য আমি চলে আসলাম। আজকে বলি নাই, চলে আজকে মন্দিরে একটু দর্শন করে নিই। তো চলে আসলাম। উইজডমকে টিউশনিতে দিয়ে আমি রাস্তায় তো ঘুরতে থাকি, তো রাস্তায় না ঘুরে আজকে চলে আসলাম বড় মার জন্মদিনের সেলিব্রেশনে। তো জন্মদিনের সেলিব্রেশন তো রাত্রে হবে, আমি তো সন্ধ্যার টাইমে গিয়েছি, সন্ধ্যার প্রার্থনা শুরু হয়ে গেছে। তো প্রার্থনার গানগুলি খুবই সুন্দর ছিল, কিন্তু সবাই প্রার্থনা করছে আর আমি ভিডিও করবো, তা কি আর ভালো লাগে? তার জন্য আর ভিডিও করিনি, শুধু বসাইছিলাম। এই সময়টা একটু ভিডিও করেছি, গানগুলি আর ভিডিও করিনি। প্রার্থনার পরে আমার চোখে জারটা পড়লো, তো জারটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। তো এখন প্রার্থনা শেষ হয়ে গেছে, এখন আরতি শুরু হবে। তার মধ্যে আমিও, সবাই বেরিয়েছে, আমিও বের হলাম আশেপাশের একটু মন্দিরগুলি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। লাইটিংটির জন্য মন্দিরগুলি আরও আরও সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, কিন্তু অরিজিনালি খুব সুন্দর। তারপর মন্দিরের সামনে আর সুন্দর সুন্দর করে আলপনা এঁকে রেখেছেন। এই আলপনাগুলির মধ্যে রাত্রে প্রদীপ জ্বালানো হবে যখন বড় মার জন্মদিন পালন করা হবে। আর খুব সুন্দর লাগছে, সবাই দর্শন করছেন। তারপর দেখি সবাই প্রসাদ খাচ্ছে, আমি বলি তো আমিও একটু প্রসাদ খেয়ে নিই, যেহেতু আমি এসেছি। তারপর আমিও বসে গেলাম একটু প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদটা খুব খুব টেস্টি হয়েছে, দেখেন সবাই বসে খাচ্ছে। আমরা ওঠার পর আরও মানুষ বসেছে, একে একে আসছে একটু একটু করে, আর একটু করে সবাই বসছে আর প্রসাদ খাচ্ছে। একটা ডালিয়া দিয়ে খিচুড়িটা রান্না করেছে, সেই স্বাদ ছিল, সেই স্বাদে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব। তো বন্ধুরা, যারা যারা মানে রাজারবাগ আমাদের উদয়পুর স্ট্যান্ডের কাছে অনুকূল ঠাকুরের মন্দিরটা দর্শন করেননি, তারা একবার সবাই চলে আসবেন দর্শন করতে। খুবই খুবই সুন্দর। যে রাত্রে আসলে একরকম দৃশ্য দেখতে পারবেন, আর দিনের বেলা আরও একরকম দৃশ্য দেখতে পারবেন। আমার চারপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন কতটুকু সুন্দর হবে। তার নিজের চোখে না দেখতে সেটা মানে উপভোগ করা যায় না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।